السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من يرزقكم من السماوات والأرض؟ قل الله. وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين. قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون. قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দিনী হালাকা দিনী মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে কারীম নাজিলের মাস পবিত্র শাহরু রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা সাবা। সূরা সাবার প্রথম পর্বে আমরা 23 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আজকে সূরা সাবার দ্বিতীয় পর্বের তাফসীরে 24 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রথম পর্বের তাফসীরে আমরা সূরা সাবার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, সূরা সাবার বিষয়বস্তু, এই বিষয়গুলো আমরা প্রথম পর্বের তাফসীরে আলোচনা করেছি। আজকে যেখান থেকে আমাদের তাফসীর আরম্ভ হবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের দাওয়াত সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক কিছু নির্দেশনা দিচ্ছেন। আরবের মুশরিক যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের মুশরিক যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে, রিজিক দাতা হিসাবে, জীবন মৃত্যু দাতা হিসাবে, বিপদ আপদ থেকে উদ্ধারকারী হিসেবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা বিশ্বাস করত, কিন্তু তারা এ সকল ক্ষেত্রে আহ, আল্লাহ রাব্বুল আলামিনকে একক ক্ষমতার মালিকানায় বিশ্বাস করত না। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে খালেস করত না, নির্দিষ্ট করত না। তা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার কৌশল হিসেবে প্রথমে আরবের মুশরিকেরা যেহেতু তাওহীদুর রুবুবিয়্যাতের অনেক কিছুই বিশ্বাস করে, এজন্য আল্লাহ পাক দাওয়াতের কৌশলটা শিখিয়ে দিয়েছেন যে আগে তাদেরকে তাওহীদুর রুবুবিয়্যাতের দাওয়াত দেন। যখন তারা রুবুবিয়্যত মেনে নিবে, তখন তাদের সামনে তুলে ধরতে হবে, তো যদি আল্লাহ রব্বুল আলমিনই তোমাদেরকে রিজিক দেন, আল্লাহ রব্বুল আলমিনে তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলমিনে জীবন মৃত্যু দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন, তাহলে এবাদত তো করতে হবে একমাত্র আল্লাহর। আর এই সকল দেব দেবীর তো এই ক্ষেত্রে কোনো অবদান নেই, সুতরাং এদের এবাদত করা তোমাদের দরকারটা কি? এটি কিয়ামত পর্যন্ত মুমিনদের সামনে তাওহীদের দাওয়াত দেওয়ার পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, মান ইয়ারযুকুকুম, কে তোমাদেরকে রিজিক প্রদান করেন, মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে। রিজিকটা আসমান এবং জমিনের সমন্বয়ে বান্দা রিজিক পায়। অর্থাৎ আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয়, আসমানওয়ালা যদি নির্ধারণ না করেন, তাহলে জমিনে রিজিক উৎপাদন হবে না, রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্য রিজিকের ব্যাপারে আল্লাহ পাক বলছেন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে কে তোমাদের জন্য রিজিক প্রদান করেন। কুলিল্লাহ। এখন এই প্রশ্ন করার পরে আরবের মুশরিকরা কোনো উত্তর দেয় না, হাও বলে না, নাও বলে না। মানে তারা সবাই জানে যে আল্লাহ রিজিক দেন, কিন্তু যদি বলে যে আল্লাহ রিজিক দেন, তো তাহলে তো আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তাহলে আল্লাহ যদি তোমাদেরকে রিজিক দেন, তাহলে তো আল্লাহর ইবাদতই একমাত্র করা দরকার। আবার যদি বলে যে না, আমাদের এই সকল বাতিল মাবুদেরা রিজিক দেয়, তো এরা যে রিজিক দেয় না এটা তো তারা ভালো করে জানে। এই কারণে তারা এই প্রশ্নের উত্তরে চুপ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল আপনি তাদেরকে জবাব দিয়ে দিন, আল্লাহ তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক প্রদান করেন একমাত্র আল্লাহ। ওয়া ইন্না আও ইয়্যাকুম লাআলা হুদান আও ফি দালালিম মুবিন। ওয়া ইন্না, আর আমরা, আও ইয়াকুম অথবা বিশেষ করে তোমরা, লা আলা হুদান হেদায়েতের উপরে অবশ্যই রয়েছি, আও ফি দলালিম মুবিন অথবা প্রকাশ্য গোমরাহির মধ্যে রয়েছি। এখানে আল্লাহ পাক বলেন, আচ্ছা তোমাদের সাথে আমার যে এই দাওয়াত, এর মধ্যে আমরা দুই পক্ষই ঠিক করে নাও, হয় এক পক্ষ আমরা হেদায়েতের উপরে আছি, আর এক পক্ষ প্রকাশ্য গোমরাহির উপরে আছে। কারা হেদায়েতের উপরে আছি, কারা গোমরাহির উপরে আছি, তো এটা তোমরা এই প্রশ্নের উত্তরেই বুঝতে পারবে। কারণ তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দেন একমাত্র আল্লাহ, আর তোমরা ইবাদত করো ওই সমস্ত বাতিল মাবুদের, তো তাহলে তো তোমরা গোমরাহির উপরে আছো। এটা মুবিন, এটা গোপনীয় না, এটা একেবারে স্পষ্ট গোমরাহি। আর যেই আল্লাহ আমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দেন, আমরা একমাত্র সেই আল্লাহর ইবাদতের কথাই বলি, তাহলে আমরা সুস্পষ্ট অবশ্যই হেদায়েতের উপরে আছি। কুল লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন। রাসূল আপনি তাদেরকে এটিও বলে দিন, লা তুসআলুনা, কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে না, আম্মা আজরামনা, আমরা যা কিছু অপরাধ করি,
আমরা যদি কোনো অপরাধ করি, কোনো কিছু করি, এটার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন না। ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো এই ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক। রাসূল আপনি এটিও জানিয়ে দিন, ইয়াজমাউ বাইনানা রাব্বুনা, কিয়ামতের দিন আমাদের রব আমাদের সবাইকে একত্রিত করবেন। সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, এরপরে আমাদেরকে হক সহকারে স্পষ্ট করে দিবেন। আমাদের মাঝে কারা হকের উপরে আছেন সেটা আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন, জানিয়ে দিবেন। ওহুয়াল ফাত্তাহুল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হকের দরজা উন্মুক্তকারী এবং সব বিষয়ে মহাজ্ঞানী। কুল আরুনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা কাল্লা বাল হুয়াল্লাহুল আজিজুল হাকীম। রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আরুনিয়া, তোমরা আমাকে একটু দেখিয়ে দাও, আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা, এই রিজিক প্রদানের ব্যাপারে আল্লাহর সাথে তোমরা যে সমস্ত শরীকদেরকে সম্পৃক্ত করো তারা কারা? কাল্লা, কখনোই না, বাল হুয়াল্লাহুল আসিসুল হাকিম, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এরপরের 28 নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কতদূর পর্যন্ত বিস্তৃত, কতদিন পর্যন্ত বিস্তৃত, এই বিষয়টি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। পূর্বেকার যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে একটি সুনির্দিষ্ট কওমের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এই জন্য ওই নবী রাসূলেরা যখন দাওয়াত দিতেন, তখন সম্বোধন করতেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম এই সম্বোধন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই সম্বোধন করেছেন, মুসা আলাইহিস সালাম এই সম্বোধন করেছেন, সলে আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত যত জায়গায় মানুষ আছে সকল মানুষের জন্য বিস্তৃত, সমগ্র পৃথিবীর জন্য বিস্তৃত এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিস্তৃত। এখানে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। ওয়ামা আরসালনাকা, ও রাসূল আমি আপনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি, ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানবতার জন্য, সমস্ত মানুষের জন্যই আপনাকে আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি। বাশীরাও ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হবেন। আপনি তাদেরকে জান্নাতের নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নিয়ামতের তাদেরকে সুসংবাদ দিবেন। আর তাওহীদ না মানলে তাদেরকে জাহান্নামের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, এগুলো সম্পর্কে আপনি ভীতি প্রদর্শন করবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না। সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
আমি তোমাদের সবার কাছে রাসূল হিসাবে এসেছি। আল্লাহ পাক সূরা আল আম্বিয়ার মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ আপনাকে একটা কওমের জন্য, একটি নির্দিষ্ট সময়ের জন্য আমি পাঠাই নাই, বরং আপনার নবুয়ত রাসালাত সমগ্র আলম ব্যাপী বিস্তৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইনে। আমি বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনে। আমি এবং কিয়ামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুলকে একত্রিত করে দেখাই বললেন যে আমি এবং কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছে। অর্থাৎ আমার পরে কিয়ামতের আগে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবেন না। আমি সবার শেষ নবী এবং রাসূল। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আর ওই মুশরিকেরা বারবার আপনাকে বলে, মাতা হাযাল ওয়াদু, এই প্রতিশ্রুত দিনটি কখন আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই প্রতিশ্রুত দিনটি, কিয়ামতের দিনটি আমাদেরকে দেখিয়ে দাও। কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। রাসূল, আপনি তাদেরকে জবাব দিন, লাকুম মিআদু ইয়াউমিন, ওই প্রতিশ্রুত দিনটি আসার ব্যাপারে তোমাদের জন্য নির্দিষ্ট করা আছে, ওইটি আসবেই। লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নির্দিষ্ট করেছেন তার থেকে একটু আগেও আনা সম্ভব না, তার থেকে বিলম্ব করাটাও সম্ভব না। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লান নুমিনা বিহাদাল কোরআন, এই কোরআনের প্রতি আমরা কখনোই ঈমান আনবো না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, এবং পূর্ববর্তী যে সমস্ত কিতাব সেগুলোর উপরেও আমরা ঈমান আনবো না। ওয়ালাউ তারা ইজিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, ওয়ালাউ তারা, যদি তারা সেদিন দেখতো, ওই অবস্থাটা তারা দেখতো, ইজিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যখন জালেমেরা তাদের রবের সামনে দণ্ডায়মান হয়ে থাকবে। ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিনিল কাউল, যখন একজন আরেকজনের দিকে প্রত্যাবর্তন করে কথা বলতে থাকবে। ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের দুইটি শ্রেণীর আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। একটা শ্রেণী হলো যারা প্রভাবশালী, যারা সমাজের নেতৃত্ব দেয় এরা। আরেকটা শ্রেণী হলো দুর্বল শ্রেণী, যারা তাদেরকে অনুসরণ করে, তারা যা বলে তাই শুনে। তো দুনিয়াতে ঈমান আনার ক্ষেত্রে ওই সমস্ত নেতৃস্থানীয় প্রভাবশালী লোকদের কথা ধরে তারা ঈমান আনে নাই। এখন কিয়ামতের ময়দানে যখন ওই নেতাদেরকে, ওই প্রভাবশালী ব্যক্তিদেরকে তারা দেখতে পাবে, তখন বলবে, ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু, ওই সাধারণ শ্রেণীর মানুষগুলো সেদিন বলতে থাকবে, লিল্লাযীনা ইসতাকবারু, ওই নেতৃস্থানীয় অহংকারী মানুষগুলোকে লক্ষ্য করে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা না থাকতে তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। তোমরা যদি দুনিয়াতে আমাদের উপরে এরকম প্রভাব সৃষ্টি না করতে, তোমরা যদি আমাদেরকে গোমরাহ না করতে, তাহলে আমরা দুনিয়াতে ইমানদার হয়ে যেতাম। قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। قال الذين استكبروا,
তখন ওই প্রভাবশালী মানুষগুলো বলবে লিল্লাযীনা ইসতুদঈফু, ওই দুর্বল মানুষগুলোকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইদ জাআকুম, যখন তোমাদের কাছে হেদায়েত এসেছিল, হেদায়েত আসার পরে আমরা কি তোমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? দুনিয়াতে আসলে এদেরকে ঈমান আনতে দেয় নাই, কিন্তু কিয়ামতের দিন বলবে, তোমাদের কাছে যখন হেদায়েত এসেছিল আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? তোমরা ঈমান আনো নাই কেন? বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরা পাপাচারী, বরং তোমরা গুনাহগার। وقال الذين استضعفوا للذين استكبروا, তখন ওই সাধারণ মানুষগুলো নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বলতে থাকবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইদ তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। তারা বলবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরা আজকে অস্বীকার করতেছ, তোমরা বলতেছ তোমরা আমাদেরকে বাধা দাও নাই। বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের চক্রান্ত আমাদেরকে পাগড়াও করে ফেলেছিল। অর্থাৎ তোমরা এই হেদায়েতের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে তোমরা রাত্রেও চক্রান্ত করতে, দিনের বেলায়ও চক্রান্ত করতে, আর এখন তোমরা বলতেছ যে তোমরা বাধা দাও নাই। ইদ তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, তোমরা আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহর প্রতি কুফরি করি, ওয়া নাজআলা লাহু আনদাদা, যেন আমরা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করি। ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআবুল আযাব, যখন তারা আযাব প্রত্যক্ষ করবে তখন তারা লজ্জায় মাথা অবনত হয়ে যাবে। ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছিল তাদের গলার মধ্যে আমি রশি লাগিয়ে দিব, রশি দিয়ে শক্ত করে তাদের গলার মধ্যে আমি পেঁচিয়ে দিব যারা কুফরি করেছিল। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, এটা ছাড়া তাদের ওই কৃতকর্মের প্রতিদান আর কি হইতে পারে? ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিম মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিম মিন নাযিরিন, যখনই আমি কোন জনপদে, কোন এলাকায় কোন নবী রাসূল পাঠিয়েছি, কোন সতর্ককারী পাঠিয়েছি, ইল্লা ক্বালা মুতরাফুহা, তখন ওই জনপদের প্রভাবশালী মানুষগুলো, নেতৃস্থানীয় মানুষগুলো বলা বলি করলো, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমরা যে রাসূল হয়ে এসেছ, নবী হয়ে এসেছ, এটার প্রতি আমরা অস্বীকার করলাম। তোমরা যে রাসালতের দাওয়াত দিচ্ছ, নবী রাসূল হয়েছ, এটা বলতেছ, এটা আমরা মানলাম না, এটা আমরা প্রত্যাখ্যান করলাম। ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালাও ওয়া আওলাদা ওয়ামা নাহনু বিমুআযযাবিন, আর তারা বলতো, নাহনু আকসারু আমওয়ালাও ওয়া আওলাদা, আরে আমরা তো অনেক সম্পদের মালিক, অনেক সন্তান সন্ততির মালিক, অনেক প্রভাব প্রতিপত্তির মালিক। ওয়ামা নাহনু বিমুআযযাবিন, আমাদেরকে কোনো আযাব, কোনো শাস্তি কখনো পাকড়াও করবে না। কুল ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। রাসূল, আপনি তাদেরকে বলে দিন, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, অবশ্যই আমার রব যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, ওয়া ইয়াকদির, যাকে চান তার রিজিক আবার তিনি সংকুচিত করে দেন।
ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের জনবল, তোমাদের ক্ষমতা, বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, যেটাকে তোমরা মনে করতেছ যে তোমাদেরকে আমি আল্লাহর নিকটবর্তী করে দিবে, আসলে তোমাদের সম্পদ, তোমাদের জনবল, তোমাদের ক্ষমতা আমি আল্লাহর নিকটবর্তী করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত ইল্লা মান আমানা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর উপরে তাওহীদের ভিত্তিতে ঈমান না আনবে, ওয়া আমিলা সালিহান, আমলে সালেহ না করবে, ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু, আর যারা এই আমল করবে, অর্থাৎ ঈমান আনার পরে যখন তারা আমল করবে, ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে দ্বিগুণ প্রতিদান। সুবহানাল্লাহ। ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন, আর জান্নাতের মনোরম নেয়ামতে পরিপূর্ণ কক্ষসমূহে তারা নিরাপদের সাথে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা ফিল আযাবি মুহদারুন, আর যে মানুষগুলো আমার আয়াতকে অক্ষম করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, যে মানুষগুলো আমার আয়াতকে অক্ষম করে দিতে চায়, উলাইকা ফিল আযাবি মুহদারুন, এই মানুষগুলো আযাবের মধ্যে উপস্থিত হবে, অর্থাৎ এই মানুষগুলো কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবে। কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরপর দুইবার বলছেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতটি এখানে বারবার আল্লাহ পাক দুইবার বলার কারণ হলো আরবের মুশরিকেরা এটা মনে করত যে আল্লাহ যেহেতু আমাদেরকে এত রিজিক দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, তা আল্লাহ যদি আমাদেরকে পছন্দ না করতেন তাহলে কি আল্লাহ এত কিছু দিতেন? তো যেহেতু আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, তাহলে আমরা আর তোমার প্রতি ঈমান আনার দরকার কি, আমরা মুমিন হওয়ার দরকার কি, আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণাটিকে আল্লাহ পাক দূরীভূত করে বলছেন যে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে চান আল্লাহ পাক রিজিক প্রসারিত করে দেন, যাকে চান আল্লাহ পাক সংকুচিত করেন, কিন্তু এটার অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ পাক যাকে পছন্দ করেন আর যাকে পছন্দ করেন না উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন, অর্থাৎ দুনিয়ার সম্পদ, দুনিয়ার বিভিন্ন ধরনের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, তারপরে নেতৃত্ব, এই দুনিয়াবি যা যা আছে এগুলো আল্লাহ পাক যাকে চান তাকেও দেন, আবার যাকে চান না আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু ওয়ালাকিল্লা ইউতিল ঈমানা ইল্লা লিমান আহাব্বা, তবে আল্লাহ পাক ঈমান শুধুমাত্র ওই মানুষগুলোকে দেন, ওই ব্যক্তিকে দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। অর্থাৎ ভালোবাসা মাধ্যম হলো, ভালোবাসার দলিল হলো ঈমান।
যদি আল্লাহ পাক কোনো বান্দাকে কোনো বান্দিকে ঈমান দান করেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন। আর যদি দুনিয়াবি সম্পদ দেন, তা আল্লাহ ভালোবাসলেও দিতে পারেন, ভালো না বাসলেও দিতে পারেন। এটা ভালোবাসার দলিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, কুল ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। রাসূল আপনি বলুন, ইন্না রব্বি, অবশ্যই আমার রব, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দা বান্দীদের মধ্য থেকে যাকে চান তাকে রিজিক প্রসারিত করে দেন। ওয়াইয়াকদিরু লাহু, আর যাকে চান তার রিজিক সংকুচিত করে দেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন, আর যা কিছু তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ফাহুয়া ইউখলিফুহু, এগুলাই তিনি তোমাদের জন্য পিছনে রেখে দেন। তোমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, এগুলাকেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমা করে রাখেন, তোমাদের জন্য পিছনে রেখে দেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর আল্লাহ রাব্বুল আলামিনই হলেন উত্তম রিজিক দাতা। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআ, আর সেদিনের কথা স্মরণ করো, যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, হাসর করব। সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন। সুম্মা ইয়াকুলু লিল মালাইকা, এরপরে ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন, এই মানুষগুলো কি বিশেষ করে তোমাদের ইবাদত করত? এরা কি তোমাদের ইবাদত করত? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে যে, ফেরেশতারা, এই মুশরিক গুলো, কুফফার গুলো, এরা কি তোমাদের ইবাদত করত? ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়্যুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকসারুহুম বিহিম মুমিনুন। ক্বালু, তখন ফেরেশতারা বলে উঠবেন, সুবহানাকা, রব্বুল আলামিন আপনি পুত পবিত্র, আপনি সুবহান। আনতা ওয়ালিয়্যুনা, আপনি হলেন আমাদের ওয়ালি, আপনি হলেন আমাদের অভিভাবক, আপনি হলেন আমাদের মালিক। মিন দুনিহিম, তারা তো আমাদের কিছু নয়, তারা তো আমাদের কোনো মালিকও না, কিছুই না। বাল কানু ইয়াবুদুনাল জিন্না, বরং তারা জিনদের ইবাদত করত। অর্থাৎ আমরা ফেরেশতার ইবাদত করত না, তারা মূলত জিনদের ইবাদত করত। তারা জিনদেরকে বিভিন্ন ধরনের পূজা অর্চনা ইবাদতে ব্যস্ত থাকতো। আকতারুহুম বিহিম মুমিনুন, তাদের অধিকাংশই ওই জিনদের ক্ষমতায় বিশ্বাস করত, তাদেরকে পূজা করত, তাদেরকে ইবাদত করত। ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা, আজকের এই দিনে, লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা, তোমাদের একজন আরেকজনের কোনো উপকার করারও মালিক নও, ক্ষতি করারও মালিক নও। কিয়ামতের দিন, আজকের এই দিনটি এমন একটি দিন যেদিন তোমরা কেউ কারো উপকার করারও মালিক না, কেউ কারো ক্ষতি করারও মালিক না। ওয়ানাকুলু লিল্লাযীনা যালামু, আর আমি জালেমদেরকে বলবো, যুকু আযাবান নার, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করো। আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন,
যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে, যে জাহান্নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন তাদের সামনে আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হতো, উপস্থাপন করা হতো, বাইয়িনাতিন সুস্পষ্ট রূপে, ক্বালু মা হাযা ইল্লা রাজুলুন, তখন তারা বলা বলি করতো, মা হাযা ইল্লা রাজুলুন, আরে এই ব্যক্তি তো ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, তোমাদের বাপ দাদা, তোমাদের পূর্বপুরুষ, তারা যে সমস্ত মাবুদের ইবাদত করত, ওই সমস্ত মাবুদের ইবাদত থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। যখনই যেই নবী, যেই রাসূল পৃথিবীতে এসেছেন, তিনি যখনই ওই যুগের লোকদের সামনে বাইয়ানাত, আল্লাহর আয়াতগুলোকে সুস্পষ্ট রূপে যখন তুলে ধরতেন, তখন ওই যুগের লোকেরা বলতো যে, ও বুঝতে পেরেছি, এই লোকটা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ, তারা যেই মাবুদের ইবাদত করত, তারা যেভাবে চলতো, ওই ধর্ম থেকে, ওই দিন থেকে, আমাদের বাপ দাদার দিন থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই লোকটি চেষ্টা করতেছে। এই কথাটা একেবারে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল নবীর যুগে এটা শিরিককারীদের একটি, মানে একবারে কমন, সকল শিরিককারীরা যুগে যুগে এই কথাটাই বলছে যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ, তারা যাদের আবাদত করে আসছে, যেই নিয়ম নীতি পদ্ধতি মেনে আসছে, আমরা এর বাইরে যাওয়ার সুযোগ নাই। তা আল্লাহ পাক এই কথাটাই তুলে ধরেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে মুশরিকেরা, তারাও বারবার এই কথাটাই বলছে। সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন এবং রাসূল যা নিয়ে এসেছেন, তোমরা সেদিকে ফিরে আসো। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে আমরা যে অবস্থার উপরে পেয়েছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকদের কথা। তা আল্লাহ পাক এখানে এই সূরা সাবার মধ্যে যেটি উল্লেখ করেছেন যে পূর্বেকার যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল দাওয়াত দেওয়ার পরে তার জাতির লোকেরা এই কথাটাই বলছে যে এই লোকটা তো আমাদেরকে আমাদের বাপদাদা পূর্বপুরুষের এবাদত থেকে সরিয়ে দিতে চায়। ওয়াকালু মা হাদা ইল্লা ইফকুম মুফতারা, আর তারা বলে মা হাযা ইল্লা ইফকুন মুফতারা, আরে এই যে তেলাওয়াত করে, যে কথাগুলো বলে তোমাদের কাছে, এগুলো তো হলো তাদের রচিত, তারা নিজেরা বানায়, আর এগুলো এক একটা অপবাদ, আল্লাহর নামে অপবাদ। وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين, আর কাফেরেরা যুগে যুগে বলতো লিল হাক্কে লাম্মা জাআহুম, যখনই তাদের কাছে কোনো হক চলে আসতো, সত্য চলে আসতো, তখনই তারা বলতো ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এ তো এক সুস্পষ্ট জাদু, সুস্পষ্ট জাদু ছাড়া এটি তো আর কিছুই নয়। ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন, এখানে বিশেষ করে আল্লাহ পাক মক্কার মুশরিকদেরকে বলছেন যে ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন, আমি তো তাদেরকে কোনো কিতাব দেই নাই, ইয়াদরুসুনাহা, তারা সেই কিতাব করেছে বা অধ্যয়ন করবে। ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর, আর এদের কাছে তো আপনার আগে
আর কোনো সতর্ককারীও আমি পাঠাই নাই। وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم وكذبوا رسلي فكيف كان نكير। وكذب الذين من قبلهم তাদের পূর্ববর্তী যারা ছিল তারা তো যেভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়ামা বালাগু মি'শারা মা আতাইনাহুম, তাদেরকে আমি যা প্রদান করেছিলাম তার 10 ভাগের 1 ভাগও তো এদের কাছে পৌঁছেনি। অর্থাৎ আগের পূর্বেকার লোকেরা যেভাবে আমার নবী রাসূলদেরকে আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তো ওইভাবেই এদের কাছে তো তার 10 ভাগের 1 ভাগ, 1/10 তাদের কাছে পৌঁছে নাই। ফাকাযযাবু রুসুলি, তারা আমার রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাকাইফা কানা নাকির, আর এই অস্বীকারীদের কেমন শাস্তি হয়েছিল, কেমন প্রতিদান হয়েছিল, সেটা তো সবারই জানা রয়েছে। কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। রাসূল, আপনি বলুন, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশ দিয়ে যাচ্ছি। ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আমি তো তোমাদেরকে শুধু একটি মাত্র উপদেশ বারবার দিয়ে যাচ্ছি, বারবার দিয়ে যাচ্ছি। উপদেশটি কি? আন তাকুমু লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যাও, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। মাসনা ওয়া ফুরাদা, দুইজন দুইজন করে অথবা এককভাবে। সুম্মা তাতাফাক্কারু, এরপরে একাকী নির্জনে বসে তুমি চিন্তা করো, ফিকির করো। দুইজন হলে দুইজনে মিলে একসাথে বসে চিন্তা করো। আমি তো তোমাদেরকে শুধু এই একটা কথাই বলতেছি যে আল্লাহর তাওহীদ মেনে নাও, আর এই তাওহীদকে মানার জন্য তোমরা প্রয়োজনে একাকী নির্জনে বসে কিছুক্ষণ সময় ফিকির করো, চিন্তা করো। অথবা দুইজন মিলে বসেও তোমরা চিন্তা করতে পারো একসাথে বসে বসে, যে এই বিষয়টি নিয়ে, তাওহীদের বিষয়টি নিয়ে। মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, আর তোমরা তোমাদের যে সাথীকে, তোমাদের যে বন্ধুকে, তোমাদের যে রাসূলকে তোমরা বলতেছ যে উনি জিনে ধরা, উনি পাগল। আসলে মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, তোমাদের এই সাথী, তোমাদের এই বন্ধু জিনে ধরা নয়, পাগল নয়। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, বরং তিনি হলেন তোমাদের জন্য সতর্ককারী। বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমাদের সামনে যে কঠিন আযাব আসতেছে, তোমাদের সামনে যে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, সেই কঠিন শাস্তিগুলো সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্যই তিনি তোমাদেরকে বারবার এই উপদেশ দিয়ে যাচ্ছেন। কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। রাসূল, আপনি তাদেরকে এই ঘোষণাটিও দিয়ে দিন, মা সাআলতুকুম মিন আজরিন, আমি তোমাদের কাছে যদি কোনো উজরত চেয়ে থাকি, ফাহুয়া লাকুম, এটি তোমাদের জন্যই। অর্থাৎ তোমাদের কাছে যদি কোনো কিছু চাই, তো এটা আমার জন্য না, এটি তোমাদেরই জন্য। অর্থাৎ তোমাদের কাছে যদি আমি বলি যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো বা এই জায়গায় খরচ করো, তো এই খরচটা আমার জন্য না, এটা তোমাদের নিজেদেরই জন্য।
ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আর আমি যে নবুয়তের দায়িত্ব পালন করি, রেসালতের দায়িত্ব পালন করি, তোমাদেরকে দাওয়াত দিই, আমার উজরত ইল্লা আলাল্লাহ, আমার আল্লাহ দিবেন। আমার প্রতিদান, আমার উজরত, এটা একমাত্র আমার আল্লাহর কাছেই রয়েছে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন শাহিদ। আর আমার আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে সাক্ষ্য রয়েছেন, প্রত্যক্ষ করেন, সব জিনিস তিনি দেখে রাখেন। কুল ইন্না রব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ুব। রাসূল, আপনি তাদেরকে এটিও জানিয়ে দেন, ইন্না রব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ুব, অবশ্যই আমার রব সমস্ত গায়েবের ব্যাপারে মহাজ্ঞানী। তিনি সত্যকে প্রকাশিত করেন, তিনি হককে সংরক্ষণ করেন। কুল জা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। আর রাসূল, আপনি বলুন, যা আল হক, সত্য এসে গেছে, হক এসে গেছে। ওয়া মা ইউবদিউল বাতিল, বাতিল আর প্রকাশিত হবে না, বাতিল বিলুপ্ত হয়ে গেছে। ওয়ামা ইউঈদ, বাতিল আর ফেরত আসারও সম্ভাবনা নাই, বাতিলের আর পুনরাবৃত্তিও হবে না। অর্থাৎ আল্লাহর জমিনে, পৃথিবীতে সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, সত্য সবার কাছে উন্মুক্ত হয়ে গেছে। কুল ইন দলালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহা ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিব। রাসূল, আপনি বলুন, ইন দলালতু, যদি আমি গোমরা হয়ে যাই, বা ইন্নামা আদিল্লু আলা নাফসি, তাহলে এই গোমরাহি একমাত্র আমার উপরেই বর্তাবে। অর্থাৎ এই তোমরা মনে করতেছো যে আমি গোমরা হয়ে গেছি, তো যদি আমি গোমরা হয়ে যাই, তবে সেই গোমরাহি আমার নিজের কারণেই, আমার নিজের উপরেই গোমরাহিটা আবর্তিত হবে। ওয়া ইনি তাদাইতু ফাবিমা ইউহা ইলাইয়া রাব্বি। আর যদি আমি হেদায়েত প্রাপ্ত হই, তো সেটা আমার রব আমার কাছে ওহী পাঠান এই কারণেই। অর্থাৎ আমার রব আমার কাছে ওহী পাঠানোর কারণেই আমি হেদায়েত প্রাপ্ত। তাহলে এই ওহীটাই, মানে ওহীটাই আমার হেদায়েত। আর যদি তোমরা মনে করো যে আমি গোমরা হয়ে গেছি, তো ওহীটাই আমার গোমরাহির কারণ। তাহলে ওহী কখনো গোমরা হইতে পারে না। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিচ্ছেন যে কাফেরদেরকে বলো যে তোমরা আমাকে হেদায়েত প্রাপ্ত বলো আর গোমরাহ বলো, তো দুইটারই মূল কারণ যে আমার রবের পক্ষ থেকে আমার কাছে ওহী আসে। আর আমি তোমাদেরকে ওহীর কথাই বলি, ওহীর আলোকেই তোমাদেরকে পরিচালিত করি। তো সুতরাং আমার গোমরাহি, আমার হেদায়েত, দুইটারই কারণ আমার রবের পক্ষ থেকে নাজিলকৃত ওহী। ইন্নাহু সামিউন করিব। আর অবশ্যই আমার রব সব কিছু শোনেন এবং তিনি অতি নিকটেই। ওয়ালাউ তারা ইয ফাজিউ ফালা ফাওতা ওয়া উখিযু মিন মাকানিন করিব। ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে সেই কিয়ামতের ভয়াবহ দিনে, ইজ ফাজিউ, যখন তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আসবে, ফালা ফাওতা, সেখান থেকে পালানোরও কোনো জায়গা নাই, কোনো দিকে সরে যাওয়ারও কোনো অবস্থা নেই। ওয়া উখিযু বিম মাকানিন করিব, এবং একেবারে নিকটতম স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হচ্ছে। এই পরিস্থিতি যদি আপনি দেখতেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে এই কুফফার, এই মুশরিকিন, যারা এখন অনেক লম্পজম্প দিচ্ছে, অনেক অহংকার প্রদর্শন করছে, অনেক ধরনের আল্লাহর দ্বীনের কাজে বাধা প্রদানের জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে আপনি যদি এদের অবস্থাটা দেখতে পেতেন, কি করুন, যে এরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, কিয়ামতের ময়দানের অবস্থা দেখে।
কিন্তু কোনো দিকে পালানোর জায়গা তারা খুঁজে পাচ্ছে না, এবং তাদেরকে সামনে থেকেই ফেরেশতারা ধরে এনে পাকড়াও করতেছেন এই কঠিন পরিস্থিতির মধ্যে। وقالوا آمنا به وأنى لهم التنابش من مكان بعيد। আর যখন ফেরেশতারা নিকটের থেকে পাকড়াও করতেছেন, তখন তারা বলতেছে আমান্না বিহি, আমরা এখন আল্লাহর উপরে ঈমান আনলাম। অর্থাৎ কিয়ামতের ময়দানের ওই পরিস্থিতি দেখে তখন তারা ঘোষণা দিচ্ছে যে আমান্না বিহি, আমরা ঈমান আনলাম। ওয়া আন্না লাহুমুত তানাবুশু মিন মাকানিম বাঈদ। কেমন করে তাদের জন্য এই কাছাকাছি ঈমান হইতে পারে দূরবর্তী স্থান থেকে? মানে ওই দূরবর্তী স্থান, যারা গোমরাহ গোমরাহ হইতে 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 দলালাম বাঈদা, গোমরাহির অনেক দূরে চলে গেছে, সেই দূরবর্তী স্থান থেকে কেমন করে তাদেরকে আবার এই ইমানের দিকে, এই কাছাকাছি ফিরিয়ে আনা যায়। ওয়াকাদ কাফারু বিহি মিন কাবলু, ইতিপূর্বে তারা এই আল্লাহর আয়াতকে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করেছিল। ওয়ায়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিম বাঈদ, এবং দূরবর্তী স্থান থেকে এই অদৃশ্যের প্রতি বিদ্রূপ করেছিল, অদৃশ্যকে অস্বীকার করেছিল। অর্থাৎ এই ওহির কথা, এই গায়েবের কথা যখন নবী রাসূলেরা বলতেন, তখন তারা এটাকে তিরস্কার করত, বিদ্রূপ করত। এগুলোকে বিভিন্ন ধরনের, এই গায়েবের প্রতি তারা বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা তামাশা করত। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুনা কামা ফুইলা বিআশিয়াইহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, আর তাদের মাঝে এবং তারা যাদেরকে নিয়ে এই হাসি ঠাট্টা করত, বিদ্রূপ করত, এদের মাঝে কিয়ামতের ময়দানে অবস্থাটা বিপরীত হয়ে গেছে। মানে দুনিয়াতে যারা এরকম দুনিয়ার স্বাদ আস্বাদনে, দুনিয়ার মজায় ব্যস্ত ছিল, তারা সেদিন কঠিন এক পরিস্থিতির মধ্যে চলে গেছে। আর যারা দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে কষ্ট করে জীবনযাপন করেছিল, তাদের অবস্থা সেদিন ব্যতিক্রম হয়ে গেছে। কামা ফুইলা বিআশিয়াইহিম মিন ক্বাবলু, ইতিপূর্বে তারা তাদের ওই সঙ্গী সাথীদের সাথে যে ধরনের আচরণ করেছিল, কিয়ামতের ময়দানে তারা গিয়ে দেখবে যে অবস্থা তো একই রকম নেই, আজকে সম্পূর্ণ বিপরীত। ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব, আর এর মূল কারণ হলো তারা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি সন্দেহের মধ্যে নিপতিত ছিল, এবং প্রবলভাবে তারা সন্দেহে আক্রান্ত ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে সূরা সাবার, এখানে শেষ দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন কুফফারদের কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিণতি, ভয়াবহ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এখানে মূলত এই সূরাটির মধ্যে আমরা সূরা সাবার মধ্যে বিশেষ করে কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার আল্লাহ পাক কিছুটা আলোকপাত করেছেন। আবার মানুষ পৃথিবীতে যে সমস্ত কারণে গোমরা হয়, যেমন প্রভাবশালী লোকদের দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, সাধারণ মানুষ গোমরা হয়, কিয়ামতের ময়দানে প্রভাবশালীদের সাথে সাধারণ মানুষের যেই কথোপকথনগুলো হবে সেগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে মানুষ গোমরা হওয়ার আরেকটা কারণ তাদের বাপ দাদার পূর্বপুরুষের নিয়ম নীতি পদ্ধতি এবাদত, সেটাও আল্লাহ রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। গোমরাহির আরেকটি কারণ রিজিক প্রসারিত হওয়া, সন্তান সন্ততি, জনবল এগুলো বৃদ্ধি পাওয়া, সেই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। তারপরে ফেরেশতা কেন্দ্রিক বিভ্রান্তি, অর্থাৎ তারা ফেরেশতাদের ইবাদত করতে গিয়ে শিরকে নিমজ্জিত হয়,
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকেও জিজ্ঞাসা করবেন যে এই মানুষগুলো তোমাদের ইবাদত করেছিল। তারপরে জিন কেন্দ্রিক বিভ্রান্তিতে মানুষগুলো নিপতিত হয়, অর্থাৎ যুগে যুগে শিরিক করার, কুফরি করার, আল্লাহর নাফরমানি করার, গোমরাহির যতগুলো রাস্তা যুগে যুগে কুফার মুশরিকিনেরা অবলম্বন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সাবার মধ্যে সেই বিষয়গুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন, যাতে এই উম্মতের লোকেরা এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এই বিষয়গুলো থেকে তারা সতর্ক হতে পারে। তো আমরা এই সূরা সাবা থেকে যে বিষয়গুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে তাআল্লুক, সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। পবিত্র শাহরু রমাদান, কোরআনে কারিম নাজিলের মাস। এই মাসে কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা দরকার। কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারিমের অর্থ বোঝা, কোরআনে কারিমের তাফসির বোঝা, কোরআনে কারিমের আমল দিয়ে জীবন গড়ে তোলা, এটা আমাদের এই শাহরু রমাদানে বেশি বেশি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাহরু রমাদানের সকল সিয়াম, কিয়াম, তেলাওয়াত, জিকির, আজকার, তাওবা, সকল ইবাদত, সাদাকা, জাকাত, সকল ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই কোরআনে কারিমের তাফসীরের উসিলায় আমাদের অন্তরের সকল রোগ ব্যাধিগুলো আল্লাহ পাক দূর করে দিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন। আল্লাহ পাক রোড টু সাকসেসকে কবুল ও মঞ্জুর করে নিন। এই খেদমত আল্লাহ পাক অব্যাহত রাখার এবং এই খেদমতের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দীদেরকে উপকৃত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে সূরা সাবার তাফসীর শেষ হলো। ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে সূরা ফাতির থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।